অস্থির বাঙালির অস্থির সব কার্যকলাপ দেখার জন্য আমাদের প্রিয় চ্যানেল ফানি ফ্যাক্টে চমৎকার একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে আমরা সেই ভিডিওটা রিয়াকশন করব। তো চলুন শুরু করা যাক। তো দেখা যাক, আমি আসলে এই ভিডিওটার আগা করে কিচ্ছু দেখিনি, পুরোটা দেখলে আসলে এটার পুরো ফুল এনজয় করতে পারবো। গুগল অ্যাডস চলে এসেছে সবার প্রথমে। অস্থির বাঙালি, সব অস্থির সব কার্যকলাপ ঘটবে এখন। পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? আমি কখনো পালাবো না। উনি বলেছেন আবার আমার ঠাকুরা বাসায় আসতে চেয়েছিলেন। সঠিক সময় সঠিক উত্তর। কোথায় আছেন ভাই? অবশেষে 15 বছর পরে কাউয়া কাকা রিপ্লাই আসলো, কিন্তু এখন চিন্তার বিষয় ফখরুল সাহেবের বাসায় যায় নাই, তাহলে গেছে কোথায়, কেমন আছে? পুরো জাতি আর চিন্তিত তার জন্য, পুরোই নেটওয়ার্কের বাইরে লুকাই গেছে। পালাই না, যদি পালাবো তবে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব বাসায় টাকা দিবেন না? ঠাকুর গায়ে যাবো, ঠাকুর গায়ে যাবো। এখানে এখানে সব মাঠও আমাদের, এই মাঠ আমাদের মাঠ। এখানে যত প্লেয়ার সব আমাদের প্লেয়ার ছিল। দৃশ্য আমি কিছুই নাই, যা ছিল আমার গুছিয়ে জয় তো আমেরিকা নিয়েই গেছে। ভাই স্যালুট স্যালুট, সেরা। এই হচ্ছে কাদের কাকু লাইভ ভার্সন। এক কাদের পালালেও বহু কাদের ঘরে ঘরে। বাঙালি আছে যতদিন, বাংলার এই সেরা কমেডিয়ানকে ভোলা যাবে না ততদিন। ওই ধারারে ভাই হাসো ভাই কল করছে, তবে পাশ থেকে কে জানো বললো, আপা ছাত্রলীগ মইরা গেল। আপা নিজের পিঠ বাসাইতে স্বামীর দেশে চলে গেছে, আর বাকিরা মাছ সমুদ্রে পইরা গেছে। कर करके खबा मेरे आंधी खाली तरकश हो गई सारी उम्र में ठोकर जा पड़े। ও বেচারা ফাইসা গেছে মাইনকার চিপায়। এই যে ভাই ব্রাদার, যেখানে সেখানে মুখ দেওয়ার আগে সাবধান, একবার মাইনকার চিপে পড়ে গেলে পুরো লাইফটা শেষ। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে ছাত্রলীগ। তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার বুকে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে। এখানে তেমন কিছু না, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে টিকটক ভিডিও করতেছিল, তাই একটু তোবারিক দেওয়া হচ্ছে। আর্মির কথা মেনে নিব। আর্মি তার গা থেকে Wait, wait. খুলে এই প্রস্তাব আসছে আমরা। দেন গা থেকে ইউনিফর্ম খুলে এই প্রস্তাব Wait. দেন। আর্মি ভয় পেয়ে গেছে এত দাম নিতে। এই কাজটা আমার বাসার চাবি আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইলাম, এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যাব। বুঝছস? চিলি শালা শুয়োর। এইমের ভবিষ্যৎ হাজবেন্ডের অগ্রিম আত্মার মাগফিরাত কামনা করতেছি। ওরে যে বিয়ে করবে সেই আগুন ছাড়া 24 ঘন্টায় জ্বলতে থাকবে। তবে এনাকে আপনার কোন বন্ধুর ফিউচার ওয়াইফ হিসেবে দেখতে চান তাকে কমেন্টে মেনশন করতে পারেন, অথবা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এইটা এটা এটা আমার ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। এতগুলো ছেলের মাঝখানে একটা মেয়ে এভাবে বেহায়া বেলজ্জার মতো নাচানাচি করবে, এটা কিন্তু মোটেও সহ্য করার মতো না। হাজারো অনাহারের মাঝে এক প্যাকেট বিরিয়ানি, তবে এই বিরিয়ানি দেখে আবার আফসোস করেন না, এত এত এলাচি আপনি সুবিধা করতে পারবেন না। উচিত ছিল আমাকে নিয়ে হচ্ছে বাইরে যাওয়া, সেই সময়টা আপনি নিয়ে গেলেন আপনার বাসায়। একটা কথা শোনো, জানি কি বলবেন, আমি কোনো উত্তর দিব না। কিন্তু তুমি তাও শুনবা, and তুমি ওইটাই শুনতে চাও, ঠিক আছে? আই লাভ ইউ। আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ টু বলছো। না বলিনি। ওকে, আই লাভ ইউ টু। কি বুঝলেন? এইভাবে অবশ মেয়েগুলো ফাইসা যায় লুচ্চা। একটা কথা শোনো, আই লাভ ইউ। আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ টু বলছো,
লুচ্চি না বলি নাই, আরো 3 বার বাসায় নাও তারপরে বলবো। তুই যদি নেক্সট টাইম আমারে কল দেস তোর আব্বা দুইটা। তুই যদি নেক্সট টাইম আমার ফোন যদি না ধরস, ঠিক আছে, তোর মা হইবে না। আবার শোনা মাদার আমার মুখটা ছুটাইবে না। তুমি কিন্তু জানো আমি সব ধরনের স্ল্যাং ইউজ করতে পারি, জানো না? আমি তোমার লাভ না। তুমি আমার একেই বলে লয়াল বেরি। এত গালাগালির পরেও এত সুন্দরভাবে রাগ ভাঙায়। তবে ভাই বাক স্বাধীনতা পাইছো তাই বলে এইভাবে কথা বলবি? এখন আবার কেউ বললেন না এমন শেষটা গার্লফ্রেন্ড কই পাওয়া যায়। সাদ্দাম ভাই বসে আছে। এটা দরকার ছিল না। অবশেষে প্রিয় অভিভাবক সাদ্দাম ভাইকে খুঁজে পাওয়া গেল। তবে ভাই এইভাবে মজা নিয়ে আপনারা কুত্তার মান সম্মানটা নষ্ট করেন না, কুত্তার একটা সম্মান আছে। এই মিয়া তুমি তো আরো বেশি করো। একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আপ ঢুকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে। হ্যাঁ, বিমানের সিলিং দিয়ে মেঘ বের হইতেছে। এখন পারলে কিছু একটা ধরে টান দাও, দেখবা তোমার মুখ দিয়ে আমার মেঘ বের হইতেছে। তবে এই কাপড় ব্লগারগুলো যতদিন আছে ততদিন বিনোদনের কোনো অভাব হবে না। সালমান রহমান গিয়ে কি রিক্সাওয়ালা চালাতেছে ভাই? এই দৃশ্যটা দেখার জন্য আপনি যদি আমাকে বলেন যে তুমি তোমার লুঞ্জি বুঞ্জি যা আছে দিয়ে দাও, আমি কিন্তু ইনভেস্ট করতে রাজি আছি। এই দৃশ্যটা আমি দেখতে চাই। দরজাকে কোনো রিক্সাওয়ালা থাপড়াই দিয়েছে, এইটা দেখার জন্য সেটা লুঙ্গি বন্ধক রাখতে রাজি। আমার মনে হয় শুধু তিনি না, বাংলাদেশের যে কেউ রাজি হবে। এদের মতো কিছু দুষ্ট লোক পুরো বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেমটাকে ফোন মারা দিয়ে দিচ্ছে না। সালমান এফ রহমান সাহেব যেভাবে দাড়ি চুল কামিয়েছেন, মাথায় কলপ দিয়েছেন, তাকে আসলে নৌবাহিনী চিনতে পারেনি। আনিসুল হক সাহেবকে চিনতে পেরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর তার খুব ঈর্ষা হয়েছে যে আমি একা ধরা পড়বো কেন। সে তখন নৌবাহিনীকে বলে দিয়েছে যে উনি হলেন সালমান এফ রহমান, তখন সেভাবে ধরা পড়বে। এই কারণে লোকে বলে এমন বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। আনিসুল হক বিলাই সুখের ভাগ নিচ্ছ কিন্তু দুঃখের ভাগ নিবা না, এটা তো হয় না। এটা তো হয় না। মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। অনেকদিন পরে একটু ভালো মন্দ খাবার, সেই পালানো থেকে শুরু করে নিজের উপর অনেক চাপ গেছে। এখন একটু ফাইনালি শান্তিতে খাবার খাইতে বলছে। দোয়া করি এভাবে যেন চার বেড়ার মাঝে সবসময় শান্তিতে খাবার খাইতে পারে। কে করতে আসছিলাম বলেন? জোরে বলেন, কথা জোরে বলেন। আমার ফ্রেন্ড নিয়ে আসছিলাম হোটেলে। সিগারেট বিড়ির অভাব নাই। খতম। বেটা এত জায়গা থাকতে ফ্রেন্ড নিয়ে হোটেল যাইতে হইবে কেন? আগে বুঝা আমারে। ও আচ্ছা, ওরা হয়তো 15 আগস্টের গোপন মিটিংয়ে গেছিল। এই দেহনিয়া ডাকাতি করে কেমনে? ঢোল নিয়ে সাহস পায় কেমনে? চোর ধইরা দেশে কি শুরু হলো রে ভাই? দেখতেছি চোরদেরও স্বাধীনভাবে চুরি করার অধিকারটুকু নাই। আর এইখানে মুখে কালিমাইখা ডান্স করানো হচ্ছে। আমাকে মাত্র বলতেছে বিপদে পড়লে নাকি আমরা থানায় আসবো, বুঝছো? ওনারা বলছে এখন নাকি আমাদের সাথেই আছে, বুঝছো? Look at the fucking heroes, fucking heroes! আপনারা আজকে ফোন চেক করবেন না? করেন, ফোন চেক করেন। আজকে তাদের আম্মা নেই, তাই বাংলার সব বাঘগুলো খাঁচায় বন্দি হয়ে গেছে। তবে ওয়েট করেন, এখন সবগুলোর সার্টিফিকেট চেক করা হবে। কে কে কোটায় চাকরি নিছে দেখতে হবে না? অবশ্যই অবশ্যই। আসলে সম্পর্ক বদলে গেল একটা পলকে। আকামুকা বহুত করছে, এখন পুলিশ চিপা দিয়ে আমাদের মামতো ভাই হইতে আসছে। কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিগার ইশারা, এ জওয়ানি চায় মস্তি দে, ভালো লাগলে তাই ইশারা।
বন্ধুরা এইসব পারে, অন্য কেউ কখনো পারবে না। এতগুলা দিয়ে কি করবো? না 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 ভাই, এটা কিন্তু ঠিক না। এবার পাবলিক প্লেসে এরকম। বন্ধুর বিয়ে বলে কথা, একটু এক্সপেন্সিভ কিছু গিফট না করলে কি হয় বলেন? তবে গিফটটা এতটা এক্সপেন্সিভ এখানে খোলা সম্ভব নয়, রুমে গিয়ে দরজা লক করে তারপরে খুলতে হবে। আচ্ছা গাইস, ভিডিওটা এখানে বলে নেই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। নামাজ অবস্থায় ভিডিও কলে কথা বলতেছে। আহা, হালাল ভালোবাসা। তবে আপনারা ভিডিওটা দেখে সবাই হয়তো মজা নিতেছেন, কিন্তু আমি ভাবতেছি ওর লাইফে স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, সব শেষ। নামাজ পড়তে গেছে তাও বিশ্বাস করে না। আর শেষ। আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। আমাদের ট্যাটু বয় ওই দিন নিজেদের ভবিষ্যৎ নিজে বলে দিছে, তখন তো বুঝতে পারে নাই, এখন ঠিকই বুঝতে পারছে। বিএনপি জামাত ঠিকই আছে, তাদেরই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। গাজার ডিলার আইছে রে। পরিবেশটা সুন্দর না, কোনো হইছে আছে। কি দিনকাল আইলো রে ভাই, এখন গাছের পাতা বিক্রি করলেও দোষ। তবে বিষয় এটা না, বিষয় হচ্ছে ওর মাথাটা কি ন্যাড়া করলো, নিজে করছে নাকি করে দেওয়া হয়েছে। আজকে থেকে ছাত্র রাজনীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হলো। অবশেষে ভালো একটা উদ্যোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বাতিল করা হয়েছে। এখন শুধু এক জায়গায় না, সব জায়গা থেকেই ছাত্র রাজনীতি বাতিল করা উচিত। আচ্ছা, আমি বুঝি না, ছাত্র রাজনীতি যদি বাদ দিয়ে দেয় তাহলে এই যে অদল বদল হইলো, এটা কিভাবে সম্ভব? ইতিহাসে যে যতবার বিপ্লব হয়েছে ততবার কিন্তু এই ছাত্র রাজনীতির কারণে হয়েছে। তাদের নিজ দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকাও সমানে বিক্রি হচ্ছে। সত্যি বলতে আমাদের ধর্মে বলা আছে, মুসলিম মুসলিম ভাই ভাই, যতটাই হোক না কেন একটা টান তো থেকেই যায়, তাই না? ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে এই যে বিশাল এক বিপ্লব হলো, এটা কিন্তু ছাত্রদের কারণে হয়েছে। তবে এটাও বিষয় যে যারা রাজনীতি করে না তারাই কিন্তু এই বিপ্লব ঘটিয়েছে। সো স্টুডেন্টদের রাজনীতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে না থাকাই ভালো, কারণ রাজনীতির নামে আমরা যেসব দেখে এসেছি এ পর্যন্ত সবই আসলে সন্ত্রাসী কার্যকলাপ। এই তরুণ ছেলে মেয়েদেরকে ব্যবহার করে প্রত্যেক সরকারি প্রত্যেকবার তাদের ফায়দা লুটে নিয়েছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই এই রাজনীতি আমাদের রাজনীতির মধ্যে পড়ে না, এটা হচ্ছে এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি উঠে যাক, স্বতন্ত্রভাবে নিরপেক্ষভাবে স্টুডেন্টরা পড়াশোনা করবে, তাদের কেরিয়ার গঠনে মনোযোগ দেবে, সেটাই ভালো কাজ হবে। এইসব দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী কার্যকলাপ এসবের ভিতরে না যায় ভালো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।